আসসালামু আলাইকুম। খেলা কিন্তু জমতে শুরু করেছে। খেলা খুব খুব দ্রুতই জমতে শুরু করেছে। এটা অনেকেই বিশ্বাস করতেছেন, অনেকেই বিশ্বাস করতেছেন না। অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব অবহেলা করছিলেন। কেমন একটা লোক, কথা বুঝে না, কথা বলে না, চুপ করে থাকে, শুধু হাসে আর ইংরেজিতে কথা বলে, কি করে না করে, বিদেশে যায় আসে, ছবি তুলে, আর ওনার কোনো সরাসরি কিন্তু কোনো কথা নাই। উনি কিন্তু বিদেশ সফরের পরে, বিদেশ থেকে আসার পরে হাসিনার মতো কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে এবং টিভি সাংবাদিকদের, পেপার সাংবাদিকদের নিয়ে বসেন না। ওনার কিন্তু প্রেস উইং আছে, প্রেস কনফারেন্স করার জন্য ওনার ব্যক্তিগত সহকারী আছে। উনি সব কিছু মানুষকে জানায়। তাতে মানুষ ভাবে কি ইউনূস একটা কেমন একটা জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে নিয়ে সবাই কত অবহেলা, কত নেগলেন্সি, কত কিছু বলছে। এবং এখন কিন্তু বলে না, এখন কিন্তু একটা ভয় ঢুকে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়াড়। দেখেন, আমাদের কোনো প্রধানমন্ত্রী, কোনো দলীয় নেতার যদি বহির্বিশ্বের সর্বোচ্চ শক্তিধর, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শক্তিধর আমেরিকার কোনো বা স্টেটের কোনো পার্লামেন্ট মেম্বারের সাথে যোগাযোগ থাকে, তাহলে কিন্তু খুব বড় পাওয়ারফুল মনে করা হয় তাকে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার প্রেসিডেন্ট পর্যায়ের মানুষের সাথে তার বন্ধুত্ব, এটা আমাদের বোঝা উচিত ছিল। অনেকদিন চুপ ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু বলি নাই, বা বলার দরকারও পড়ে না। উনি ওনার বুদ্ধি দিয়ে, উনি ওনার প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে উনি কিন্তু ওনার কাজ হাসিল করে নিচ্ছেন। এটা আপনাদের বুঝতে হবে। এটা আপনারা যারা এতদিন বুঝেন নাই, তারা এখন বুঝতে পারতেছেন। আগামীতে আরও বুঝবেন, 22 অক্টোবরের মধ্যে আরও বেশি বুঝবেন। এবং কি একটা ভেজাল লাগেও যেতে পারে। এই অক্টোবর মাস একটা ভেজালের মাস। এই অক্টোবর মাসে কিন্তু লগি বৈঠা হয়েছিল অনেক দিন আগে। হ্যাঁ, আমি তখন ঢাকায় ছিলাম, রাস্তায় ছিলাম, রাস্তার পরিবেশ দেখছি, পরিস্থিতি দেখছি। অনেকে কিন্তু পরিবেশ পরিস্থিতি না দেখে রাজনীতি করেন এবং কথা বলেন এবং চিন্তা ভাবনা করেন। আমি কিন্তু সরাসরি দেখছি লগি বৈঠার আন্দোলন। তারপরে 1/11 দেখছি, 1/11-র সময় আমি রাস্তায় ছিলাম, ঢাকায় ছিলাম। সেইটার পরিবেশ পরিস্থিতি কেমন হয়েছিল, কিরকম বিভীষিকাময়, ভয়াবহ, সেটা দেখছি। আবার 1/11 ফিরে আসতে পারে, যে কোনো সময় ফিরে আসতে পারে। কারণ কারণ কি, যাদেরকে ধরছে, যাদেরকে বর্তমানে ধরা হয়েছে বা ধরা হবে, এটা কিন্তু বিরাট ব্যাপার। এটা কিন্তু কেউ কল্পনাই করতে পারেনি। এমনকি এই বিষয়টা ইন্ডিয়াও কল্পনা করতে পারে নাই, ভারতও অবাক হয়ে গেছে। যার জন্য ভারত এখন হাসিনা বুবুরে বলে, তোমার মুখে কষ্টেপ লাগাও, তুমি তোমার দলীয় কাজ করো, কিন্তু ইন্টারন্যাশনাল কোনো কাজ করো না, তোমার দেশ নিয়ে কোনো কথা বইলো না। এখন কিন্তু হাসিনা বুবু সংকুচিত হয়ে আসছে, সংকুচিত করে ফেলবে ইন্ডিয়ানরা। কারণ কি, ইন্ডিয়াতে জেনজিরা চেতে গেছে এই হাসিনার কারণে। হাসিনা যেইখানে যাবে সেইখানে পানি শুকায় যাবে, হাসিনা যেইখানে যাবে সেইখানে মরুভূমি তৈরি হবে। এইটাই নিয়ম, এটাই হয়েছে, এটাই হবে সামনে। এখন ইন্ডিয়া পানি শুকায় যাইতেছে, ইন্ডিয়ার মরুভূমি তৈরি হইতেছে, ইন্ডিয়ার এখন সমস্যা তৈরি হইতেছে এই হাসিনার কারণে। জেনজি ওইখানকার তরুণরা সবাই এখন খেপতেছে, সাংবাদিকরা তো আরো আগে খেপছে। এখন ইন্ডিয়া বুঝতে পারছে হাসিনার মুখে লাগাম দেওয়া দরকার। সেইটা কিন্তু ইউনূস সরকার অনেক আগেই মোদিকে বলছিল, পাত্তা দেয় নাই। আর ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার খেলা এখন শুরু হচ্ছে, হয়ে গেছে, ভিতরে ভিতরে হয়ে গেছে, অনেক দিন ধরেই হয়ে গেছে। সবাই দৌড়াদৌড়ি করছে, সবাই সবার কাছে গেছে, কাজ হয় নাই, কাজ হবেও না, কাজ হয় নাই, হবেও না। ঠিক তেমনি চলে আসতে পারে হানা ভোট, গণভোট। এই হানা ভোট জুলাই যোদ্ধাদের পক্ষে, এই হানা ভোট জুলাই যোদ্ধাদের এই গণ অভ্যুত্থানের পক্ষে। একটা দল তো বলেই দিছে প্রকাশ্যে যে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম না, বা আমরা ওই মিছিল মিটিংয়ে ছিলাম না, আমরা গণ অভ্যুত্থানের সাথে জড়িত না। অথচ তাদের অনেক কর্মীর ছবি আছে,
অনেক কর্মীর ভিডিও আছে যারা ওই সময়ে জুলাই গণ অভ্যুত্থানে তারা জড়িত ছিল, তারা মাঠে নামছে, ময়দানে নামছে, তারা মাঠে রাস্তাঘাটে সব জায়গায় কাজ করছে। তাহলে তারা কিভাবে নামে নাই? এইটা বলে কি কারণে জানেন? এইটাও হচ্ছে ভারতের দালালি। এইটাও ভারতকে খুশি করার জন্য বলে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে, ভারতকে দেখাবে, দেখো আমরা তো বলছি আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম না, আমরা এই ব্যাপারে মাপ। জুলাই গণ অভ্যুত্থানের সাথে একটা দলই, একটা কিংবা দুইটা দলই, ধর্মীয় দল, তারা স্বীকার করে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম। প্রকৃতপক্ষে তারাই দেশপ্রেমিক, প্রকৃতপক্ষে তারাই বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে। এটা আপনাদের বুঝতে হবে। প্রকৃতপক্ষে বাংলাদেশের দুইটা দলই, বড় দুইটা দল, ধর্মীয় দল, তারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে বা বুকে ধারণ করে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। এটা আপনাদের বুঝতে একটু দেরি হবে। যদি এরা ক্ষমতায় না আসতে পারে তাহলে কিন্তু ভারত আবার এদেরকে নিয়ে ইঁদুর বিড়াল খেলা শুরু করবে, যেটা হাসিনা করে গেছে। এই ইঁদুর বিড়ালের খপ্পরে আবার এই দুইটা দল পড়ে যাবে, এই দুইটা দেশপ্রেমিক দল আবার পড়ে যাবে। এই জন্য হা না ভোট যে কোনো সময় চলে আসতে পারে। হা না ভোটে যদি হা জয়যুক্ত হয়ে যায় বিপুল ব্যবধানে, তাহলে কিন্তু দেখবেন এইটা আপনার জাতীয় পর্যায়ে, জাতীয় রাজনীতিতে এবং জাতীয় নির্বাচনে পড়বে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।